আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো নিয়ে আসলাম বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে যে আপনি এক ওয়াক্ত নামাজ না পড়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সম্পর্কে কিন্তু আজকে আমাদের মূল ভিডিও থাকবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা যারা আমল করলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দেয়, কিন্তু এই নেকি কিন্তু আমরা কি দেখতে পারি না। এরপর বা যদি আমরা কোনো গুনাহ করি তাহলে এই গুনাহের যে গুনাহটা লেখা হয় এই গুনাহটা কিন্তু আমরা দেখি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে গিয়ে যে উদাহরণস্বরূপ একজন যুবক তার কেরিয়ার গড়তে সময় লাগে প্রায় 10 থেকে 15 বছর। সে 18 বছর বয়সে তার সামনের কেরিয়ার সে তার সামনের উজ্জ্বলতা দেখে যে আমার বিয়ে করতে হবে, আমার সংসার হবে, আমার বাচ্চা হবে, আমার টাকা পয়সা জমাতে হবে। এরপর সে টাকা পয়সা জমায়। এরপর কি করে যে সে বিয়ে করার পর তার সন্তান হয়। এরপর সে টাকা পয়সা জমানো শুরু করে দেয়। এরপর তার বাড়ি হয়, গাড়ি হয়, এভরিথিং, তার সবকিছু আছে, কোনো কিছুর তার অভাব নাই। তার সবকিছু আছে, কোনো কিছুর তার অভাব নাই। যে বান্দা নামাজ পড়ে ওই রকম ভাবে তারও সবকিছু আছে, কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে ওই বান্দার হঠাৎ করে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার স্ত্রী, তার বাচ্চা, তার বাড়ি, তার গাড়ি, তার টাকা পয়সা সবকিছু ধ্বংস হয়ে গেছে। একদম সে একা নিঃস্ব হয়ে গেছে, একদম নিঃস্ব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই বান্দা যেভাবে একা নিঃস্ব হয়ে গেছে ওই রকমের ভাবে যে আপনি যে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই আপনি ওইভাবে নিঃস্ব হয়ে গেছেন। আপনার কি ওই লোকের মধ্যে আপনার ক্ষতি হয়ে গেছে। তবে ওই লোক চাইলে সে পরবর্তী বয়সে আবার সে কেরিয়ার গড়াতে পারে, আবার সে বিয়ে করতে পারে বা সন্তান জন্ম দিতে পারে বা টাকা পয়সা জমিয়ে গাড়ি বাড়ি করতে পারে। কিন্তু আপনি যে এই এক ওয়াক্ত নামাজ যে না পড়ছেন, এক ওয়াক্ত নামাজ যে বাদ দিয়ে দিয়েছেন, আপনি চাইলে এই নামাজটাকে পুরো কাজা করতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি চাইলে এই এক ওয়াক্ত নামাজ পরবর্তীতে কাজা করতে পারবেন, কিন্তু আপনি যে এই ফরজ নামাজে তরক করলেন, এই ফরজ নামাজ তরক করার কারণে এই ফরজ নামাজের যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা কিন্তু আপনি কি কখনো পূরণ করতে পারবেন না। তো দেখেন যে আপনি এরপর তো মনে করেন যে শাস্তি তো রয়েই গেছে, এরপর নামাজ যে কাজা করবেন বা নামাজ যে পড়ে নেয় এগুলো তো শাস্তি রয়ে গেছে। জাস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ না পড়লে কি ক্ষতি হয় এই ক্ষতি নিয়ে একটা উদাহরণ দিছে। তো দেখেন ভাই, মেহেরবানি করে বিশ্বের প্রত্যেকটা আলেম বলে যে আপনি নামাজ পড়েন। আমিও বলি আপনি নামাজ পড়েন, তবে এক ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন। এই এক ওয়াক্ত নামাজই আপনাকে আরো বাকি 4 ওয়াক্ত নামাজ পড়তে সাহায্য করবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের আপনি যে কোনো এক ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যদি সময় না পান তাহলে এক ওয়াক্ত নামাজ পড়েন। এই এক ওয়াক্ত নামাজই আপনাকে কি আরো 4 ওয়াক্ত নামাজ পড়তে সাহায্য করবে। দেখেন ভাই, মেহেরবানি করে যা আগে করছেন আল্লাহ তাআলার নিকট তওবা করেন যে আল্লাহ আগে অনেক নামাজ কাজা করছি, অনেক নামাজ পড়ি নাই, আপনি মেহেরবানি করে আমার সমস্ত নামাজকে মাফ করে দেন। এখন হতে আমি আবার একটি নতুন জীবন চাই, এখন হতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। এভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নেবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করেন যাতে অন্য মুসলিম ভাইয়েরাও এই আমলটা জানতে পারে এবং তারাও দ্বীনের পথে ফিরে আসতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।